পাকুটিয়া বৃন্দাবনচন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়ায় অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি মূলত পাকুটিয়া জমিদার পরিবারের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছিল। জমিদার ব্রজেন্দ্রমোহন, উপেন্দ্রমোহন ও যোগেন্দ্রমোহন নিজেদের প্যালেস নির্মাণের পর 1916 খ্রিস্টাব্দে তিন ভাই তাদের পিতা বৃন্দাবনচন্দ্র ও কাকা রাধা গোবিন্দ মণ্ডলের যৌথ নামে প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী বৃন্দাবনচন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়, যা আজও শিক্ষা ও আলোকিত চেতনার এক গুরুত্বপূর্ণ স্মারক। আমি এখন দাঁড়িয়ে আছি পাকুটিয়া বৃন্দাবনচন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সামনে। এবার আমরা এই বিদ্যালয়ের ইতিহাস জানতে চেষ্টা করব পাকুটিয়া জমিদার পরিবারের বর্তমান বয়োজ্যেষ্ঠ মিহির কুমার রায়চৌধুরী মহোদয়ের মুখ থেকে। নমস্কার। আচ্ছা, আপনার নাম কি? মিহির কুমার রায়চৌধুরী। আচ্ছা, আপনার বাবার নাম কি? মনীন্দ্র কুমার রায়চৌধুরী। আপনার বর্তমানে বয়স কত? 86। তো আমি তো এসছি বাংলাদেশ থেকে, পাকুটিয়া BCRG ডিগ্রি কলেজের আমি বাংলা বিভাগের একজন অধ্যাপক। এসছি আপনাদের একটু খোঁজ খবর নিতে। পাকুটিয়ার কি শৈশবের কোনো স্মৃতি আছে আপনার? আমার শৈশবে মানে কি, আমার জন্ম কলকাতা, আচ্ছা। কিন্তু আমার 16-17 বছর বয়স পর্যন্ত আমার পাকুটিয়ায় আমার কেটেছে। তারপর পাকুটিয়া হাই স্কুল কি কখনো পড়েছেন? 7 বন্দানীপুর। ক্লাস 7। তখন হেডমাস্টারের নামটা কি মনে আছে আপনার? কে ছিলেন হেডমাস্টার? তখন হেডমাস্টার ছিলেন মহেন্দ্র সাহা। মহেন্দ্র কুমার সাহা। ওই আপনার এলাচিন বাড়ি ওনার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরেকজন মাস্টার ছিল, সে আমার বাবারে পড়ায়নি, কিন্তু কাকাদেরও পড়াইছে। ওনার কাছে শুনেছি। ওনার নাম হচ্ছে বিধুভূষণ সাহা। ও আচ্ছা, বিধুভূষণ সাহেব। ওনার কাছে শোনা যে আমার বাবা জ্যাঠা এরা ইয়েতে পড়তো, টাঙ্গাইল কি বলে সন্তোষের জাহ্নবী উচ্চ বিদ্যালয়, সন্তোষের মহারানীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, পরবর্তীকালে আমার দাদু বাবা জীবিত, দেখা বললো আমাকে পোলাবান ইয়ে বলবো পাকুটিয়া স্কুল হবো। এই তখন পাকুটিয়া স্কুল ফিরে হবো, হাই স্কুল। তার পরবর্তীকালে ওনারা সব পাকুটিয়া স্কুলে পড়তো। তারপর আমার এক কাকা ছোট্টরবের, কি নাম ওনার? সুধেন্দ্র রায়চৌধুরী। ওই যে ওর বাবা, ওর ঠাকুর দাদা যে নিয়ে এসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই বয়সে আপনি যতটুকু আমাকে সময় দিলেন, আপনি আরো দীর্ঘজীবী হন। প্রায় 1335 জমির উপর অবস্থিত বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকেই নাগরপুর ও পার্শ্ববর্তী অঞ্চলের অন্যতম প্রধান বিদ্যাপাঠ হিসেবে পরিচিতি লাভ করেছে। বর্তমানে এটি ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত একটি স্বীকৃত উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এখনও জমিদার আমলের স্থাপত্যশৈলীর ছাপ লক্ষ্য করা যায়, যা দর্শনার্থীদের কাছে আকর্ষণীয়। 2024 সালের তথ্য অনুযায়ী বিদ্যালয়টিতে আছে 18 জন শিক্ষক, 5 জন কর্মচারী এবং প্রায় 983 জন শিক্ষার্থী। বিদ্যালয়টিতে JSC-তে পাশের হার 71.03% আর SSC-তে 76.66%।
এতক্ষণ আমার সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন।